সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠ মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠ মানবতা। আজ তোমাদের অভাবে, আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। আমার বন্ধুরা, আমরা দুনিয়ার কোনো পচা রাজনীতির কথা বলতে আসি না, বলিও না। আমরা যে কথাগুলো বলি আল্লাহর কোরআন থেকে রিসার্চ করে, আল্লাহর কোরআন থেকে গুরুত্বপূর্ণ আয়াতগুলোকে বেছে বেছে জাতির কল্যাণে যেগুলো প্রয়োজন সেই কথাগুলো আমরা উন্মোচন করি। কথা বলুন ঠিক না বেঠিক? আর এই সত্য কথা বললে কিছু মুসলমান 17 বছর ধরে জ্বালাইছিল, আমাদেরকে জুলুম নির্যাতন করেছিল। আজ পর্যন্ত হক কথা বললে এদেশের কিছু মুসলমান আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে এখনো পর্যন্ত কথা বলতে চায়। আলেমরা আমার বন্ধুরা ক্ষমতার লোভে কথা বলে না। কোন দলকে ক্ষমতায় মসনদে বসানোর জন্য আলেমরা কথা বলে না। আলেমরা জাতির মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য তারা কাজ করে। আলেমরা কোন মানুষকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য সাপোর্ট করে কথা বলে না। কোনটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথ, কোনটা সত্য পথ, কোনটা মিথ্যা পথ, কোন পথে চললে জান্নাত পাবেন, কোন পথে চললে জাহান্নাম পাবেন, কোন পথ থেকে ফিরে আসলে আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যেতে পারবেন, এই আলেমরা জাতির সম্মুখে সত্য কথা বলে। কথা বলুন ঠিক না বেঠিক? আর ধর্ম নিয়ে তারাই তো রাজনীতি করে যাদের 5টি বছর কোনো খবর থাকে না, মাথায় টুপি থাকে না, দাড়িও থাকে না। 5 বছর পরে যারা ক্ষমতার লোভে মাথায় টুপি আর পাঞ্জাবি পরে মানুষের সম্মুখে প্রতারণা করতে চায় যারা, এই জমিনে ধর্ম ব্যবসায়ী তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, স্পষ্ট কথা হলো কোরআনের কথা সত্য কথা, কোরআনের কথা কোরআনের কথা হক কথা। এই জাতির সম্মুখে বর্তমানে সবচেয়ে সত্য কথা উন্মোচন করার দরকার আছে না নাই? কারণ আগামীতে যদি সত্যর পক্ষের মানুষগুলো বিজয় লাভ করে বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর। আর যদি বাংলাদেশের চোর, বদমাইশ, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর যারা সমাজে নারী নিয়ে পড়ে থাকতে চায়, এই ব্যক্তিগুলো যদি দুনিয়ার বাংলাদেশের সবচেয়ে পবিত্র স্থানে যায়, বাংলাদেশ সবচেয়ে 50 বছর পেছিয়ে যাবে। সুতরাং বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে বাংলার জমিনে সৎ শাসন
ইসলামের বিজয় হোক, এটা আপনি আমি চাই কিনা? আমি কি দলে আর কোনো রাজনীতির কথা বলেছি? আমার বন্ধুরা, আমাদের আলেমদের দাবি হলো যে দল ক্ষমতায় যাক যাক, যে দল ক্ষমতার মসনদে চায় যাক, যে ব্যক্তি এমপি হতে চায় হোক, আমাদের আফসোস নেই। কিন্তু আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া হলো, আমাদের বক্তব্য হলো জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হায়াতের মালিক আল্লাহ, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। মসজিদে আইন চলবে আল্লাহর, জমিনে আইন চলবে শয়তানের, এটা মুসলমান মেনে নিতে পারে না। যে আল্লাহর আইন দিয়ে নামাজ চলে, যে আল্লাহর আইন দিয়ে রোজা চলে, যে আল্লাহর আইন দিয়ে হজ চলে, যে আল্লাহর আইন দিয়ে দুনিয়ার বিবাহ চলে, যে আল্লাহর আইন দিয়ে দুনিয়ার সব কিছু চলে, আলেমদের বক্তব্য হলো সেই আইন দিয়ে বাংলার পবিত্র স্থান ওই পার্লামেন্ট চলতে হবে। কারণ পার্লামেন্টটা কোরআন দিয়ে যদি চলে, এদেশের দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ, ইয়াবা মুক্ত হবে বাংলাদেশ, ধর্ষণ মুক্ত হবে বাংলাদেশ, চোর মুক্ত হবে বাংলাদেশ। বাংলাদেশ হবে গোটা বিশ্বের একটি অন্যতম একটি সোনার সমৃদ্ধ বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, সুতরাং এই সোনার দেশকে সোনায় পরিণত করতে গেলে আপনাকে আমাকে ফিরে আসতে হবে একটি কিতাবের দিকে। বলুন তো সেই কিতাবের নাম কি? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআন মোতাবেক যদি আপনি আপনার জীবনটা করতে পারেন, এই কোরআন মোতাবেক যদি আপনি আপনার জীবনটা যদি করতে পারেন, এই দুনিয়াতেও আপনি ভালো থাকবেন, আখিরাতেও আপনি ভালো থাকবেন। আর কোরআন মোতাবেক যদি আপনি আপনার জীবনটা গড়তে না পারেন, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। আপনার আমার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং আপনি আমি যদি এই দুনিয়াতে সমস্ত ক্ষতি থেকে বাঁচতে চাই, দুনিয়ার সমস্ত সবকে যদি বাঁচতে চাই, তাহলে আপনাকে ফিরে যেতে হবে কোরআনের কাছে। এবার কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন কেন তুমি এই পৃথিবীতে আসলে, তোমার কারণটা কি একটু জানতে চাই। দুনিয়ার সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই প্রশ্ন যদি কোরআনের কাছে করি, কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। কথা বলুন ঠিক না বেটি? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা বিনাজ-যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে জিহ্বার মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত সবকিছুকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটি সমাজ তৈরি করার জন্য, আলোকিত একটি পৃথিবী তৈরি করার জন্য, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ তৈরি করার জন্য নয়, গোটা বিশ্বের একটি সমস্ত সব কিছু বাদ দিয়ে একটি সোনার পৃথিবী তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছিলেন, আলোকিত পৃথিবী তৈরি করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা নাজিল হলো গোটা বিশ্বের সমস্ত অন্ধকার দূরীভূত করার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। আফসোস থাকে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, এই কোরআনটা মসজিদে আছে, এই কোরআনটা মাদ্রাসায় আছে, এই কোরআনটা প্রত্যেকটা বাড়িতে আছে, এই কোরআনটা প্রত্যেকটা ব্যক্তির অ্যান্ড্রয়েড সেটে আছে। কিন্তু আফসোস হলো, দুঃখ হলো, এখনো পর্যন্ত সমাজ থেকে আলোকিত পথ বের করতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আলোকিত পথ যদি আপনি বের করতে চান, তাহলে লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত স্বামীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত। বিশ্ব নবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, 1 থেকে 17 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন, কোনো প্রকার পরিবর্তন হলো না। বিশ্বনবী যুবক বয়সে কয়েকজন যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিল, দুনিয়ার সমস্ত অপরাধমূলক কাজ সমাজ থেকে
সমাজটাকে পরিবর্তন করার জন্য। যেই সংগঠনের নামটা ছিল আমার বন্ধুরা হিলফুল ফুজুল, আমার বন্ধুরা শুধু এখানে কিছু হলো না, 25 বছর বিশ্বনবীর বয়সটা হয়ে গেল, বিশ্বনবীর সাথে 40 বছরের খাদিজার বিবাহটা হয়ে গেল। বিশ্বনবীর বয়স হলো 40, বিশ্বনবীর বয়স হলো 25, স্ত্রী বয়স খাদিজার হলো 40, বিবাহ অবাধ্য হয়ে গেল। আল্লাহ নবী দাওয়াতে কাজ করলেন, কিন্তু সেই দাওয়াতটা ছিল কোরআনবিহীন, কোনো পরিবর্তন হলো না। আল্লাহ নবীর বয়সটা হয়ে গেল 35। আমার বন্ধুরা সকলেই জানেন হাজারে আসওয়াদের একটা পাথর নিয়ে সমস্যা হয়ে গেল, সমস্ত নেতৃবৃন্দ একত্রিত হয়ে গেল। সন্ধ্যার সময় গোল মিটিং হলো, আগামীকাল ফজরের নামাজ প্রথমে যে ব্যক্তি নামাজ আদায় করতে প্রবেশ করবে তিনি যে সমাধান দেবে সেটাই সকলেই মেনে নিতে হবে। সমস্ত ব্যক্তি সেটাই সিদ্ধান্ত উপনীত হলো। আমার বন্ধুরা আল্লাহ নবীর বয়স 35, বিশ্বনবী ঘরে প্রবেশ করলেন ফজরের নামাজে প্রথমে। আল্লাহ নবী সমস্ত সব কিছু মানুষ বিশ্বনবী কাজ জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি সলিউশন দাও, তুমি উত্তর দিয়ে দাও। আল্লাহ নবীর সমস্ত গোত্রের সমস্ত ব্যক্তিগুলোকে ডেকে একটি চাদর নিলেন, সবাইকে সেখানে ধরতে বললেন। আল্লাহ নবী হাজার আসওয়াদের পাথরটা করে রাখলেন, এটা সবাই মিলে একত্রিতভাবে ঘর নির্মাণ করে ফেললেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 40 বছর, ধ্যানে মগ্ন থাকলেন। আমার বন্ধুরা ধ্যানে মগ্ন যখন থাকলেন 40 বছর 11 দিন বয়স বিশ্বনবীর যেদিন হলো, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেল। সূরা আলাকের 5-5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য উপহার দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী কেমন একটা সময় আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যে সমাজটা ছিল আয়ামে জাহেলিয়াতপূর্ণ সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্বের গ্যারান্টি ছিল না, যে সমাজে সুদের লাইসেন্স দেওয়া হতো, জোরদার ছিল, মূল্যকদার ছিল, ভাই ভাইকে হত্যা করত, ভাই ভাইকে জুলুম করত, নির্যাতন করত, ক্ষমতার জন্য দুনিয়ার সমস্ত মানুষকে তারা পর্যন্ত হত্যা করতে কার্পণ্য করত না। এমন একটা সমাজে বিশ্বনবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, যে সমাজটা বলা হয় আয়ামে জাহেলিয়াতপূর্ণ সমাজ। এবার 1 থেকে 40 বছর পর্যন্ত আমার বন্ধুরা বিশ্বনবী দাওয়াতে কাজ করলেন, পরিবর্তন হলো না। 40 বছর 11 দিনের মাথায় আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। আবার বন্ধুরা 40 থেকে 53 বছর পর্যন্ত মক্কার বুকে বিশ্বনবী কোরআন দিয়ে দাওয়াতে কাজ করলেন। অল্প অল্প ইসলাম লোক গ্রহণ করলো। এবার আল্লাহ নবী যখন সেই সময় তার আলামিন উপাধি দিয়েছিল, আসাদে সত্যবাদী উপাধি দিয়েছিল, ন্যায় বিচারক বিশ্বনবীকে তার উপাধি দিয়েছিল। 53 বছর পর্যন্ত আল্লাহ নবী দাওয়াতে কাজ করলেন, কোনো বেশি সামান্য পরিবর্তন ছাড়া হলো না। এবার আল্লাহ নবী আল্লাহর অর্ডারে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাবার পরে অটোমেটিক মদিনায় যাবার পরে মক্কার বুকে সবচেয়ে বিনা রক্তে বিজয় হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 53 বছর বয়সে আল্লাহ নবী বিজয় করলেন মক্কা। এবার পরে 10টি বছর বিশ্বনবী কোরআনের স্টেট কায়েম হয়ে গেল, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, বিশ্বনবী ইমামতি পর্যন্ত করেছেন, বিশ্বনবী সব কিছু করেছেন। আমার বন্ধুরা লাস্ট 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, দুনিয়ার সমস্ত সমাধান বিশ্বনবী কোরআন দিয়ে করে গেলেন। তাহলে বোঝাই গেল 53 বছর পর্যন্ত হালকা পরিবর্তন হয়েছে, ইসলামী স্টেট কায়েম হলো, কোরআন দিয়ে গোটা বিশ্বের সমস্ত পরিবর্তন হয়ে গেল, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, গোটা পৃথিবীর অন্ধকার থেকে শুরু করে সবকিছু পরিবর্তন করলেন আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী। যে কিতাব দিয়ে, সেই কিতাবটার নাম হচ্ছে নূর, আলো, কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী গোটা পৃথিবী পরিবর্তন করেছিল আল্লাহর কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে বিশ্বনবী পরিবর্তন হয়ে গেল। আমরা ঠিক কিভাবে দেখলাম স্বাধীনতার 54 বছর পর্যন্ত এদেশের মুসলমানের মুখে হাসি ফোটাতে পারি নাই। অসংখ্য আলেমরা কোরআনের তাফসীর করেছে, হক কথা বলেছে, খানকা আলোচনা করেছে, মসজিদে আলোচনা করেছে, অসংখ্য জায়গায় আলোচনা করার পরেও 54 বছরে কোনো পরিবর্তন হলো না। 53 বছর বয়সে আল্লাহ নবী পরিবর্তন করলো, ঠিক 54 বছর পরে আমাদের কোনো পরিবর্তন হলো না। আগামী যদি বাংলার জমিনে কোরআন নামক সংবিধান পার্লামেন্টে যেতে পারে, বাংলাদেশে পরিবর্তন হতে বাধ্য। এই সত্য কথা বললে হুজুর রাজনীতি করে, এই হক কথা বললে হুজুর রাজনীতি করে, এমন মুনাফিকের বাচ্চা এই সমাজে আছে না? তোর বাবার বিয়েতে কোরআন তেলাওয়াত করেছিল এই কোরআনুল কারীম থেকে। তুই জন্মের পর আল্লাহর সেই শব্দ প্রথম উচ্চারণ করেছিল, তোর মৃত্যুর পরে
চার তাকবীর সেই তোর জানাজা পর্যন্ত হবে কোরআনের সেই শব্দ দিয়ে। একটিবারের জন্য তোর বিবেকে কি নাড়া দিল না? জন্মের পরে আজান ঢোকালো, কোরআন তেলাওয়াত শোনালো, মৃত্যুর সময় আজান শোনালো, তার তাকবীর সাহিত্যকে জানাজার ব্যবস্থা গ্রহণ করলো। তোর জন্ম থেকে শুরু পর্যন্ত একবার সব কিছু ভালো, মাঝখানে জীবনটাই তো মুনাফিক। তোর মতো নরধাম আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, কোরআনটা নাজিল হলো আমার বন্ধুরা অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার জন্য। তাহলে আমার বন্ধুরা এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, বলুন তো কোরআন ছাড়া কি পারা যাবে? জোরে বলেন, পারা যাবে? না না না, মানুষের মুখে যদি হাসি ফোটাতে চান, কোরআন নামক সংবিধান লাগবে। মানুষকে যদি সুখে রাখতে চান, কোরআন নামক সংবিধান লাগবে। মানুষকে যদি অভাবগ্রস্ত থেকে যদি বাঁচাতে চান, কোরআন নামক সংবিধান লাগবে। মানুষকে যদি সুস্থ রাখতে চান, কোরআন নামক সংবিধান লাগবে। অর্থাৎ মানুষদেরকে আল্লাহর জমিনে ভালো রাখতে গেলে কোরআনের ছাড়া কোনো কিছু পরিবর্তন হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সেই কোরআনের তাফসীর মাহফিল এসেছে, এই জন্য আপনি লাভবান না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়াজাক্কির ফান্নাত যিকরাতান ফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে আওয়াজ শোনান, মুমিনদেরকে আলোচনা শোনান। সে আলোচনা হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে যদি মুমিনদের জীবনে যদি আলোচনা, মুমিনদের সম্মুখে যদি আলোচনা করা হয়, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই কোরআন দিয়ে যদি মুমিনদের জীবনে যদি আলোচনা করা হয়, তাহলে তাদের জীবনে সবচেয়ে উপকার হবে। এটা আমার বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার সব? জোরে বলেন। আমি কি আগামী নির্বাচন 2026 সালে 12ই ফেব্রুয়ারি এখানে কি মহিলা ভোটে পর্যন্ত দাঁড়াবার আমার কোনো সুযোগ আছে? আমি ভোটার খুলনা অথবা যশোরের, আমি ওখানে রাজনীতি করব, এখানে করব না। তবে সত্য কথা হলো, এই সমাজে কোরআন না মানলে আপনার কপালে ঝাঁটা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আপনি কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, জমিনে যারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিদার আইন চলবে তার, এই কথা যারাই বলে, আপনি তাদের বিরোধিতা করেন, মরে দেখেন আপনার কপালে, আপনার কবরে আগুন লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে বন্ধুরা, এই কোরআনের ময়দানে আসলাম, আপনার আমার জীবনে কোনো লস নেই, আপনার আমার জীবনটা সবেমাত্র লাভ। আমার বন্ধু আল্লাহ নবী বলছেন, শোনো, যারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, তাদের জন্য শুভ সংবাদ দিয়েছে আল্লাহ নবী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقرأ القرآن فإنه يوم القيامة ইকরাল কোরআন ফাইনাতে ওমাল কিয়ামতে শাফিআল লিআসহাবিহি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিনে যারা আজকে এই কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, কোরআন শোনার জন্য বসে গেল, সামিনা ওয়া তানা, কোরআন যা বলেছে এইটা মানার নিয়তে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের এই বিভীষিক অবস্থায় দিন, যদি কেউ কারোর জন্য সামান্য উপকার করতে পারবে না, কেউ কারোর জন্য সিন্ধু পরিমাণ উপকার করতে পারবে না, সাহায্য করতে পারবে না। আজকে যারা কোরআনের তাফসীর মাহফিলে বসলো, কোরআন শোনার জন্য বসে গেল, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন যদি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, আপনার আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে? জোরে বলেন, পারে না? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআনের সুপারিশ নিয়ে আপনি আমি জান্নাতে যেতে চাই। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, দুনিয়ার সমস্ত বিধানকে ভুলে গিয়ে এই পৃথিবীতে 5 যতদিন আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চান কারা কারা? একটি বার আল্লাহকে দুটি হাত তুলে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস সেখানে, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, সুতরাং এসেছি কোরআন শোনার জন্য। কিছু কথা আপনাদের সম্মুখে বললাম। আমি আমার গুরুত্বপূর্ণ সাবজেক্টে আলোচনা এবারে ঢুকতে চাই। এই পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে আপনাকে আমাকে ফিরে যেতে হবে কার কাছে? আপনার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে,
সব কিছু আছে, মনে হয় আপনার যাওয়া লাগবে না, এমন কোনো চিন্তা চেতনা আছে নাকি? যদি এটা থাকতো, এই পৃথিবীতে অনেক সম্পদশালী ব্যক্তি ছিল, তারা থাকতে পারতো, কিন্তু তারা পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? যেহেতু মৃত্যুবরণ করাই লাগবে, কোটি কোটি টাকার সম্পদশালী ব্যক্তি হওয়ার পরেও, তাহলে বলুন তো, মৃত্যুর পরে আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সুম্মা ইলাইনা তুরজাউন, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ফিরে যেতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার বন্ধুরা, আপনি আমি ফিরে যাব, কিন্তু মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে ভালোবাসলেন না, আপনার পরিচয় দিলেন না। বলুন তো, আপনার আমার স্থান জান্নাত না জাহান্নাম? আপনি আমি রাজ্যকে প্রচন্ড ঠান্ডার ভিতরে টাকা খরচ করে এখানে বসেছি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো? কোন আমল করলে আল্লাহর সর্বোচ্চ জান্নাত আমি পেয়ে যাব? কোন কাজ করলে আল্লাহ রাসূল আমাকে সুপারিশ করবে? কোন কাজ করলে মালিক আমাকে ভালোবাসবে? কোন কাজ করলে, কোন পথে চললে, কোন আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? এই সিদ্ধান্ত, এই কথা, এই সমস্ত সব কিছু শোনার জন্য দূর দূরান্ত থেকে টাকা খরচ করে এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে আমরা আলেমদের জবান থেকে কোরআনে তাফসীর শোনার জন্য বসে গেছি। আমার বন্ধুরা, আমি সেই বিষয়ে আলোচনা করতে চাই। যেহেতু মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসবেন জানার দরকার আছে না নাই? আপনি এমপি হলেন, মন্ত্রী হলেন, আপনি দুনিয়ার কোটিপতি হলেন, অনেক কিছু হলেন আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ পাক মৃত্যুর পরে জাহান্নামী হলো আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। কথা বলুন ঠিক না বেঠে? ইতিমধ্যে আমার ভাই চলে যাচ্ছেন, আলেমদের খুবই কাছের মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধ বড় ভাই তৌফিক ওমর ভাই, বিষ্ট ব্যবসায়ী সামান্তা বাজারের। আজকের এই দাওয়াতটা ভাইয়ের মাধ্যমে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে ভাই গোলাম রব্বানী আসবে, মাওলানা রবিউল ইসলাম আসবে। উনি চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আমার প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ রবিউল ভাই যখন দাওয়াত নিয়েছে প্রধান বক্তা হাজির হয়ে যাবে। প্রায় 8টার আগে আপনাদের এলাকায় এসেছেন ভাই, প্রধান মেহমানকে রিসিভ করে একটু রেস্টে রেখে আমাদের মাঝে এসেছেন, এজন্য খুশি না বেজা? আমি ভাইয়ের জন্য দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ পাক যেন ব্যবসায় বরাকা দান করে, আল্লাহ পাক ভালো আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে দুনিয়া এবং আখিরাতে তাকে যেন সম্মানিত করে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, সুতরাং মৃত্যুর পরে 10 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই 10 শ্রেণী কারা? শুনতে চান কারা? দুটি হাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা লিল্লাহি তাকবীর। 10 শ্রেণীর ব্যক্তিকে যিনি ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্যে আপনার আমার জন্য এই 10 শ্রেণীর ভিতরে পড়ে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 1 নম্বর হলো তারা যারা জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, হক প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে। কোরআন হচ্ছে সত্য কিতাব, এই সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যারাই কাজ করবে তাদেরকে যিনি ভালোবাসবেন তিনি হচ্ছেন মহান রব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ পাক যদি তাদেরকে ভালোবাসেন, মৃত্যুর পরে জান্নাত দেবেন, এই গ্যারান্টি আমার না, এই গ্যারান্টি হচ্ছে মালিকের। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন মহান রব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হুয়াল আউয়াল ওয়াল আখিরু, তিনি প্রথম তিনি শেষ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কাম টু মাই পয়েন্ট, গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি কিছু মেসেজ দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, সময় যেহেতু সংক্ষিপ্ত, শেষ পর্যন্ত নামাতে পারবো কিনা জানি না, কিন্তু আমার বন্ধুরা লক্ষ্য করুন, যেহেতু আল্লাহ পাক আপনাকে ভালোবাসলে বিনিময় আপনার আল্লাহর জান্নাত দিয়ে দেবে। এটা আমার বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসে নুজুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, যেই মানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যেই মানের ভিতরে কোনো সমস্যা থাকবে না, যেই মানটা থাকবে নির্ভেজাল ঈমান, যে মনের ভিতরে কোনো সন্দেহ প্রকাশ থাকবে না, যে মানটা থাকবে একমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি যারা সঠিকভাবে ঈমান আনতে পারবে। আর দুনিয়ার যত ভালো কাজ আছে, এই ভালো কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে ওই বান্দারা সবচেয়ে বড় জান্নাতের ফেরদাউসের মেহমান তারা হয়ে যাবে। একবারে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে নির্ভেজাল ঈমান আনার দরকার কার প্রতি? আমাদের দেশে 95% মুসলমানের দেশে কয়েক শ্রেণীর মানুষের নির্ভেজাল ঈমান আছে, কিন্তু অধিকাংশ মানুষের নির্ভেজাল ঈমান নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কেননা তারা আইন ব্যবস্থা আল্লাহর আইনের সাথে অন্যায়কে শিরিক করে, সুতরাং তাদের ঈমান থাকতে পারে না। আমার বন্ধুরা আবার লক্ষ্য করুন। আর আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো, এই জমিনে সঠিকভাবে ঈমান আনতে হবে। এটা আমার বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য, আল্লাহর বক্তব্য। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তুমি দুনিয়ার তাগুতকে বর্জন করো, আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনো। সঠিকভাবে ঈমান যদি আনতে পারো, তাহলে তুমি সঠিকভাবে মুমিন হতে পারবে, মুত্তাকি হতে পারবে, ঈমানদার হতে পারবে। আমার বন্ধুরা, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আমার বন্ধুরা ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আমার বন্ধুরা ঠিক তেমনি ভাবে তাগুত মুক্ত জীবন ছাড়া আল্লাহ তাআলার কাছে সঠিক ঈমানদার পর্যন্ত হওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আর সঠিক যারা ঈমান আনবে, তাদের ঈমানটা বৃদ্ধি করে দেবেন তিনি কে? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন তো তারা, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবী হাদিস থেকে আলোচনা শোনানো হয়, মুমিন ব্যক্তির জীবনে এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, কোরআনের যতটুকু ঈমান নিয়ে দুনিয়ার সমস্ত ভালো কাজ বা তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনদের দুনিয়ার দুইটা পুরস্কারের দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, ওই মুমিনরা দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না। দুই মুমিনরা দুনিয়ার কোন বাতিলের কাছে মাথা নত করে না, কোন তাগুত মার্কা মুসলমানের কাছে মাথা নত করে না, কোন জালিমের কাছে মাথা নত করে না, মেশিন গানের বুলেটের কাছে তারা মাথা নত করে না। তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি তারা ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো, এই মুমিন যদি তুমি হতে পারো, এই মুত্তাকি যদি হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমাকে জান্নাত দেবে। তাহলে জান্নাত পেতে গেলে এক নম্বর শর্ত হলো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, হক প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এই কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন মহান রব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সত্য সহকারে কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই পৃথিবীতে সত্য সহকারে কোরআন নাজিল করেছেন। আমার বন্ধুরা, সেই কোরআনুল কারীমটা হচ্ছে আল্লাহ পাক এই পৃথিবীতে দিয়েছেন। এ নবী শোনো, এই সত্য সহকারে তোমার কাছে কোরআন দিলাম ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। কেমন ন্যায়? মানুষের কাছে যদি কোনো প্রকার ফায়সালা হয়, মানুষের প্রতি কোনো সমস্যা হয়, সমস্ত সমস্যার সমাধান একটি কিতাব থেকে নিতে হবে। সেই কিতাবের নাম হচ্ছে আল্লাহর কোরআন। অর্থাৎ মানুষের ভিতরে বিচার ফায়সালা থেকে শুরু করে, অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত বিচার ব্যবস্থা হবে, সমস্ত সব কিছু সমাধান এই কোরআন থেকে তোমাকে নিতে হবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার।